এবং বিশেষ বেশভূষাকেই বলে মানি। কিন্তু ভগবান তা বললেন না। ভগবান প্রথমে শাস্ত্রের কথা তুলে ধরলেন। অর্জুন, শাস্ত্রের কথা শোনো। ভগবান উবাচ কম্মনাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদো স্বর্বকর্মফল ত্যাগম প্রাহুর্ত্যাগম বিচক্ষণা ত্যাজ্যং দোষবাদী ইতি একে কর্ম প্রাহুর্মনীষীণং যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্যম ইতি চ অপরি। কর্মণাং কর্মণাং ন্যাসং, কর্ম কর্ম পরিত্যাগকেই অনেকে সন্ন্যাস বলে, অর্থাৎ কর্তব্য কর্ম পরিত্যাগকেই অনেকে সন্ন্যাস বলে। কিন্তু তার মধ্যে অনেকে আবার সর্বকর্ম ফল ত্যাগকেই সন্ন্যাস বলে। তাহলে মানুষ কর্ম পরিত্যাগ করে কেন? কর্তব্য কর্ম পরিত্যাগ করে কেন? এখন তো কলিযুগে সন্ন্যাসের যুগ না, কিন্তু তবু কিন্তু প্রকারান্তরে সন্ন্যাস দেখা যায়। প্রমাণ বাস্তব। বিভিন্ন মঠ মন্দিরে গেলে দেখা যায় অনেক রূপবান বা রূপবতী ধনাঢ্য অনেকেই গৈরিক বেশ পরিধান করে সমস্ত কিছু পরিত্যাগ করে নিজেকে সমর্পিত করেছে গোবিন্দের সেবায়। তাহলে অনেকে বলেন যে কর্ম পরিত্যাগকেই সন্ন্যাস বলে। কেন জানো? ত্যাজ্যং দোষবাদ ইতি একে, কারণ কর্ম মানেই হলো দোষযুক্ত। অনেকে ভাবেন যে কাজ মানেই হলো দোষযুক্ত, কাজ করলেই দোষ হবে, অতএব সেটা পরিত্যাজ্য। কিন্তু অনেকে বলেন যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্যম ইতি চ অপরি। যজ্ঞ, দান এবং তপস্যা, এই তিনটি কর্ম পরিত্যাজ্য নয়। ভগবান কিন্তু প্রথমে অপরের উদ্ধৃতি দিয়ে বললেন। এবার ভগবান বলছেন, অর্জুন এবার আমার মত শোনো। আমার মত কি সেটাই শোনো। যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্যম কার্যমেব তৎ যজ্ঞ দানম তপৌচয়েব পাবনানি মনীষিণাম। আমার মত হলো যজ্ঞদান এবং তপস্যা পরিত্যাজ্য নয়, কারণ এই তিনটি কর্ম মানুষকে পবিত্র করে, মানুষকে সৎ পথে যাওয়ার সাহায্য করে। এই জন্য কখনো এই যজ্ঞদান এবং তপস্যা পরিত্যাগ করতে নেই। তাহলে এই যে যজ্ঞ, দান এবং তপস্যা, কলিযুগে কিন্তু যজ্ঞ নাই, কলিযুগে তপস্যাও নাই, একটু আগেই আমি বলেছি। তাহলে ভগবান গীতায় এই কথা বলল কেন? যজ্ঞ বলতে আমরা কি বুঝি? অষ্টম অধ্যায় ভগবান কিন্তু বিস্তৃতভাবে বলেছেন যজ্ঞ সম্পর্কে, যে যজ্ঞ বলতে এক কথায় কৃষ্ণের প্রীতার্থে যে কর্ম, তাকেই বলা হয় যজ্ঞ। আমরা এখানে পোস্টারে লিখেছি মহানাম যজ্ঞ অনুষ্ঠান, তাহলে এটাও যজ্ঞ হচ্ছে। তাহলে যজ্ঞ বলতে আমরা বুঝি একটি প্রজ্বলিত অগ্নিকুণ্ড নির্মাণ করা এবং সেখানে ওয়াং স্বাধা ওয়াং স্বাহা বলে ঘৃতাহুতি দেওয়া। তাহলে যজ্ঞ কুণ্ডলী প্রজ্বলিত করে আহুতি প্রদানকেই বলা হয় যজ্ঞ। তাহলে এই যজ্ঞে আমরা কি আহুতি দেব? আবার যজ্ঞে যে আহুতি দেব সেখান থেকে কিন্তু আবার চূর পাওয়া যায়, প্রসাদী চূর।
সেই চুরটা আমরা গ্রহণ করি। তাহলে আমরা এই নাম যজ্ঞে এসেছি, আমরা কি আহুতি দেব আর কি নিয়ে যাব কোনোদিন কি ভেবেছি? আমরা শুধু নাম কীর্তন ভালো লাগে তাই শুনছি, কিন্তু এর পিছনে বহু তাৎপর্য, যে আমরা এই যজ্ঞ অনুষ্ঠানে কি দিতে এসেছি। আমরা দিতে এসেছি আমাদের কামনা বাসনাগুলো। ভগবান, আজকে আমার এই অন্তরের কামনা বাসনাগুলো তোমার এই যজ্ঞে আহুতি দিয়ে গেলাম, বিনিময়ে তোমার করুণা, তোমার কৃপা প্রসাদী করে আমি নিয়ে যাচ্ছি। এই ভাব যদি অন্তরে না থাকে, তাহলে নাম সংকীর্তন শোনা বৃথা। তাই যজ্ঞ মানে হলো কৃষ্ণের প্রীতার্থে যে কর্মগুলো করা হয় তাকেই বলা হয় যজ্ঞ। তবে অর্জুনকে বলছে, শোনো অর্জুন, ত্যাগ, এই ত্যাগটাও 3টি গুণের উপর নির্ভর। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক 3টা গুণ আছে। পৃথিবীতে যত প্রকার কারণ এবং করণ আছে, এই 3টি গুণের উপরই নির্বাহ হয়ে থাকে। আমরা গুণত্রয় বিভাগ যোগে দেখব, শ্রদ্ধাত্রয় বিভাগে দেখব এই 3টি গুণের কথা। ভগবান এখানেও বললেন যে কর্ম ত্যাগ করলে হবে না, সেটা সাত্ত্বিক ত্যাগ হচ্ছে, রাজসিক ত্যাগ হচ্ছে নাকি তামসিক ত্যাগ হচ্ছে, ভাবনা করতে হবে। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা বৈরাগ্য, তিনি লিখলেন যে কহিল গভীর রাতে সংসার বিভাগী, গৃহ ত্যাগিব আজি ইষ্ট দেব লাগি। মাঝরাত্রে সংসারের জ্বালা যন্ত্রণায় মানে একেবারে ক্লিষ্ট একজন বললেন, আমি আর এই সংসারে থাকব না, আমি গৃহ ত্যাগ করব ভগবানের জন্য। কে আমারই ভুলাইয়া রেখেছে এইখানে, দেবতা কহিল আমি, শুনিল না কানে। বিষয়ী মানুষটি বলছে, কে আমাকে এখানে ভুলিয়ে রেখেছে? দেবতা বলছে, আমি রেখেছি ভুলিয়ে। কারণ আমরা যে জগতে এসেছি প্রারব্ধ কর্মফলের উপরেই এসেছি। আমাদের উপরে যে ন্যস্ত কর্মগুলো, এগুলো আমাদের কর্তব্য কর্ম। ভগবান এগুলো ঠিক করে রেখেছেন। ন ভুক্তং ক্ষীয়তে কর্ম, ভোগ না করলে কর্ম ক্ষয় হবে না। সেই প্রারব্ধ কর্মফল ভোগ করার জন্যই জগতে এসেছি। ত্যাগ করব কেমন করে? বিচার শুধু কিভাবে কর্মগুলো করব, তার জন্যই গীতা বিবিধ শাস্ত্র জ্ঞান প্রয়োজন। তাই দেবতা বলছে, আমি এখানে তোকে রেখেছি, শুনিল না কানে। সুপ্তিমগ্ন শিশুটিরে আকরিয়া বুকে, প্রেয়সী শয্যার পান্তে ঘুমায়েছে সুখে। কে তোরা ওরে মায়ার ছলনা, দেবতা কহিল আমি, তবু শুনিল না। যখন সে সংসার পরিত্যাগ করে চলে গেল, ডাকিল শয়ন ছাড়ি, তো তুমি কোথা প্রভু? দেবতা কহিল হেথা, শুনিল না তবু। দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায়, আমাকে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়? আমরা যে সংসার ত্যাগ করব, বনে জঙ্গলে গিয়ে ভগবানকে অন্বেষণ করব, ভগবান তো সংসারেই রয়েছে। তাই দেবতা বলছেন, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়? এগুলো সব আমাদের কর্তব্য কর্ম। নিয়তস্য তু সন্ন্যাস কর্মান ন উপপদ্যতি, মহাত্তস্য পরিত্যাগ তামস পরিকীর্তিতৌ। দুঃখম ইতি একং যাতি কর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ, সকৃত্তা রাজসং ত্যাগম
নয়েব ত্যাগ ফলম লবে কার্যম ইতি এব জ্যোতি কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্তা ফলম চ এব সত্যাগ সাত্বিক মত। যে ত্যাগ মোহবশত করা হয় তাকে বলা হয় তামস ত্যাগ। আর যে ত্যাগ মানে দুঃখে কষ্ট করে এবং এই দেহের ক্ষতি হবে এই ভেবে ত্যাগ করা হয় তাকে বলা হয় রাজস ত্যাগ। আর কার্যম ইতি এব যৎকর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন, এই কাজ আমাকে করতে হবে তাই করছি, কিন্তু ফলের আকাঙ্ক্ষা আমি ত্যাগ করে করব, তাকেই বলা হয় সাত্বিক ত্যাগ। তাহলে সন্ন্যাস কোথায়? গৃহবাসী আর সন্ন্যাসী বিরোধী নয়, একই। কামী আর সন্ন্যাসী বিরোধী, ভোগী আর সন্ন্যাসী বিরোধী। সন্ন্যাস বলতে সে বনে থাকলো না গৃহে থাকলো বড় কথা নয়, সে বৈরাগ্য বেশ ধারণ করলো কি করলো না সেটা বড় কথা নয়। বড় কথা হলো তার অন্তঃকরণ, অন্তরটা বৈরাগ্য হয়েছে কিনা। আমরা সংসারে আছি, সব কিছু করছি, কিন্তু অন্তরে জানবো জগতের কোনো কিছুই আমার না। আমরা সবাইকে পরিচর্যা করছি, সন্তান, স্বামী, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকেই দেখছি, কিন্তু অন্তরে জানবো ভগবানই আমার একমাত্র অবলম্বন। সে ছাড়া জগৎ জীবের কোনো গতি নাই। একেই বলা হয় বৈরাগ্য। বাইরে ভোগী কিন্তু অন্তরে বৈরাগী, একেই বলা হয় নিত্য সন্ন্যাসী। ভগবান সন্ন্যাস বলতে গৃহত্যাগীকে বুঝায়নি, বুঝিয়েছেন যে তুমি যদি সর্বকর্ম ফল পরিত্যাগ করতে পারো তুমিই সন্ন্যাসী। সে গৃহবাসী হোক আর যেমন করেই হোক। আমি গৃহত্যাগ করলাম কিন্তু পাহাড়ের গুহায় গিয়ে মনে মনে সংসারের চিন্তা করলাম, তাহলে তো হবে না। তাহলে সে ভোগীরই সমান হলো, ত্যাগী নয়। আর সংসারের থেকে যদি আমি ত্যাগ করতে পারি, একজন সংসার ত্যাগ করে সাধনার পথে গিয়েছেন, 20-25 বৎসর পরে সাধনায় সিদ্ধি লাভ করে ফিরে এসেছেন। একেবারে এলাকায় ওই রকম সুনাম, সবাই আশ্চর্য, রে 25 বৎসর সাধনা করে অমুকে ফিরে এসেছে। তো এক বাল্যবন্ধু ডেকে বলছে, হ্যাঁ রে 25 বৎসর তুই বাইরে থাকলি, তা কি অর্জন করলি বলতো? সাধক বলছে, কেন তুই যা শুনিসনি, তুই দেখিসনি? আমি পাশের নদীটা হেঁটে পার হয়ে এসেছি। তাহলে তো চমৎকার সিদ্ধি লাভ করেছে, নদী পায়ে হেঁটে পার হয়ে এসেছে। গৃহী বাল্যবন্ধু বলছে, ওরে 5 টাকা বাঁচানোর জন্য তুই 25টা বছর নষ্ট করলি কেন? বলল, মাঝিকে 5 টাকা দিলেই তো পার করে দিত, পায়ে হেঁটে আসবার দরকার কি? দেখেছেন কথাটা কোথায়? যে 5 টাকা বাঁচানোর জন্য পায়ে হেঁটে এলি, মানে 25 বছর নষ্ট করলি। সংসারে থেকে ভগবানকে লাভ করা যায় আপন রূপে, তার বহু প্রমাণ, বহু দৃষ্টান্ত ভাগবতে। এই জন্য আমাদের হতে হবে ত্যাগী, কর্মফল ত্যাগী। আমরা কর্মের কামনা করব, কারণ আমরা কর্ম যে করি 3টা উপাত্তের ওপর কিন্তু আমরা কর্ম করি। কর্মতত্ত্ব বিশ্লেষণ করলে আমরা যা পাই, একটা হলো কর্মের কারণ, কর্মের প্রেরণা এবং কর্ম সংগ্রহ। কারণ ছাড়া তো জগতে কোনো কিছু ঘটে না। প্রত্যেকটা কারণ মানে কাজের পিছনেই একটি না একটি কারণ আছে। সেই কারণটা হলো 5টি ভাগে বিভক্ত করেছেন ভগবান গীতায় বলেছেন, অধিষ্ঠান, কর্তা, করণ,
চেষ্টা এবং দৈব। অধিষ্ঠান মানে দেহ, দেহ লাগবে। করণ মানে ইন্দ্রিয়গুলো লাগবে কাজ করতে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ইত্যাদি 10 ইন্দ্রিয় লাগবে। তারপরে চেষ্টা লাগবে এবং দৈব। অনেক কাজ কিন্তু আমরা করতে চাই না, কিন্তু ঘটে যায়, আছে না এমন? একে বলা হয় দৈব দুর্বিপাক। এটাই হলো, বললাম না, প্রারব্ধ কর্মফল, যেটা আমি চাচ্ছি না কিন্তু হয়ে যাচ্ছে, এটাকেই বলা হয় দৈব। তাহলে কাজ করতে গেলে আমাদের এই উপাত্তগুলো মেনে নিয়েই কাজ করতে হয়। তার মধ্যে ভগবান 6টি জিনিস বেছে নিয়েছেন আপাতত: জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, সুখ, ধৃতি। কারণ আমরা সকলেই কিন্তু জগতে এসেছি একটু সুখ পাওয়ার জন্য। আমরা কেউ কিন্তু দুঃখ চাই না, আমরা কি চাই? সুখ। কিন্তু কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, দাদা আপনি বোধহয় খুব সুখী, স্বীকার করবে? যিনি গাছতলায় বাস করছেন তিনি ভাবছেন যিনি 5 তলায় আছেন তিনিই সুখী। কিন্তু 5 তলার মানুষটাকে জিজ্ঞাসা করলে, ভাইরে আমার মতো দুঃখী জগতে কেউ নাই, তাহলে কি সুখী? সুখ মানেই একটি আলেয়া। কারণ আমরা আমাদের প্রথম অর্থ হলো পরিচয় ভুলে বসে আছি। জীব নিত্য কৃষ্ণ দাস, এই কথাটাই যখন আমরা ভুলে গেলাম, তখনই মায়া একবারে সুযোগ পেয়ে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। তখনই আমরা সুখ নামক বস্তুটাকে পিছনে ছুটে বেড়াচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছি না, কেউ সুখী নয়। ভগবান বললেন, শোনো, এই সুখটাও হলো ত্রিবিধ, অর্থাৎ সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ এবং তামসিক সুখ। যত তত অগ্রে বিষমম ইবং পরিণামে অমৃতপমম তৎ সুখম সাত্ত্বিকম প্রত্যম আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো মনে হয় কিন্তু অন্তিমে অমৃতবৎ, সেই সুখকে বলা হয় সাত্ত্বিক সুখ। আর যে সুখ প্রথমে অমৃতের মতো মনে হয় কিন্তু অন্তিমে বিষবৎ হয়ে যায়, তাকে বলা হয় রাজসিক সুখ। প্রমাণ বাস্তব। আমরা আপাত দৃষ্টিতে মানে এখন অমৃতের মতো যেটা মনে হয় সেটাকেই সুখ বলে ভাবছি। আমরা এই যে বিভিন্ন মানে মুখরোচক খাবার খাই, সেটা হতে পারে ছানা ভাজা, কিংবা হতে পারে ফুচকা, চটপটি, এই খাবারগুলো কিন্তু খেতে আমাদের খুব ভালো লাগে, মানে অমৃতবৎ মনে হয়। কিন্তু তারপর কি, খাবার সময় ভালো লাগে, কিন্তু তারপরেই বুক জ্বালা পোড়া, তারপরেই গ্যাসের ওষুধ। তাহলে প্রথমে অমৃতবৎ কিন্তু পরে বিষবৎ, এটাকে বলা হয় রাজসুখ। আর যে সুখটা প্রথমে বিষের মতো মনে হয়, আমরা এই যে কষ্ট করে এখানে বসে আছি, অনেকে কিন্তু ফ্যান চালিয়ে শুয়ে আছে, ঘুম পাচ্ছে, তারা তাকেই ওইটাকেই সুখ মনে করছে। কিন্তু অনেকেই এই 3 দিন ব্যাপী অনেকেই রাত্রি 12টা, 1টা, 2টা পর্যন্ত মহানামাস সাধন করবে, তাতে দেহের কষ্ট হবে কিন্তু সেটা মনে করবে না, কারণ আমার প্রয়োজনে নাম অমৃত আর সাধন। সেটা এখন কষ্টের হলেও অন্তিমে পরে এটাই অমৃত হয়ে আসবে ফিরে। একেই বলা হয় সাত্ত্বিক সুখ। তারপর হলো ভগবান বললেন অধিষ্ঠান দেহ।
কারণ 4টি বর্ণ অনুসারে স্বভাবজাত কর্ম সবার, এই দেহের স্বভাবজাত কর্ম আছে। সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই 3টি গুণ মিশ্রিত হয়ে 4টি বর্ণের সৃষ্টি করেছে। সাত্ত্বিক গুণে হলো ব্রাহ্মণ, এবং সাত্ত্বিক প্রধান রজগুণে হলো ক্ষত্রিয়, রজপ্রধান তমগুণে হলো বৈশ্য, এবং তামসিক গুণ সম্পন্ন হলো শূদ্র। এদেরও নিজ নিজ কর্ম আছে। ব্রাহ্মণের কর্ম কি? সম দম স্তপ শৌচং ক্ষান্তি রাজ্যম এবচং জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। ব্রাহ্মণের গলায় পৈতা আছে, সেই পৈতাতে 9টি গুণ আছে, কিন্তু 9টি সুতা আছে। আমরা বলি নবগুণে ব্রাহ্মণ। সেই গুণ 9টি কি? গীতায় ভগবান বলেছেন। পৈতার যে 9টি তার মানে হলো 9টি গুণের প্রতীক। এই 9টি গুণ হলো সম, দম, তপ, শৌচ, শান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং আস্তিকম। এই 9টি গুণ হলো ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি ধ্বনি বলো, হরি বল।
জয় রাধা মাধব, জয় কৃষ্ণ। জয় তাই, জয় গুরু। তাহলে নবগুণে ব্রাহ্মণ, 9টি গুণ ব্রাহ্মণে। সম, সম অর্থাৎ অন্তর ইন্দ্রিয় দমন। দম মানে বহির ইন্দ্রিয়গুলো দমন। তপ মানে তপস্যা, শৌচন, শুচিতা, বাহ্যিক এবং আত্মিক। পরিষ্কার পরিচ্ছন্ন তো 2 রকম, বাইরের পরিষ্কার এবং আত্মিক পরিষ্কার। ক্ষান্তি ক্ষমা, আর্যবম সরলতা, জ্ঞান বিজ্ঞান, আস্তিকম ঈশ্বরে বিশ্বাস। এটা হলো ব্রাহ্মণের গুণ। সর্জং তেজ ধৃতি দক্ষম যুদ্ধে চয়োপি অপালয়নম দানম ঈশ্বর ভাবস্য ক্ষত্রম কর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের গুণ হলো 7টি। সর্জং তেজ, ধৃতি, দাক্ষম, যুদ্ধে অপলায়ন মানে যুদ্ধ থেকে পলায়ন না করা, দান এবং ঈশ্বরের ভাব। আর কৃষি গো রক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজম। বৈশ্যদের কাজ হলো কৃষিকাজ, গরু পালন এবং বাণিজ্য। আর পরিচর্যা আত্মকম কর্ম শূদ্রস্যপি স্বভাবজম। পরিচর্যাই হলো শূদ্রদের কর্ম। এই যে বিভিন্ন বর্ণের বিভিন্ন কর্ম, এগুলো হলো তাদের স্বভাবজাত কর্ম। এখানে কিন্তু কেউ ছোট কেউ বড় এমনটি নয়। কেউ হয়তো মন্দিরের পূজারী, কেউ হয়তো রাস্তার ঝাড়ুদারি, তাই বলে কিন্তু কাউকে ছোট করে দেখা হচ্ছে না বা দেখাও উচিত নয়। কারণ সকলের কর্মক্ষেত্রে সকলেই হলো বড়। আপন আপন কর্মক্ষেত্রে প্রত্যেকেই হলো বড়। সে পূজারী হোক আর ঝাড়ুদারি হোক, কাউকে ছোট করে দেখা হচ্ছে না। যদি আপন কর্তব্য কর্মগুলো সাত্ত্বিকভাবে করতে পারে তাহলেই সে সিদ্ধি লাভ করবে, এতে কোনো অন্যথা নেই। ভগবান বলছেন স্বকর্মাণি অভিরাত স্বাং সিদ্ধিম লভতে নর স্বকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দৌতি তৎশ্রেণ যত প্রবৃত্তি ভূতনম যেন সর্বম ঈদম ততম স্বকর্মণা তম অবর্জৌ সিদ্ধিং বিন্দৌতি মানবম। শ্রেয়ান সধর্ম বিগুণ পরো ধর্মাৎ স্বয়নুষ্ঠিতাৎ স্বভাব নিয়তম কর্ম কুর্বাণ না আপনেতি কিল্লিশম। অর্থাৎ নিজ নিজ স্বভাবজাত কর্মে নিযুক্ত মানুষকে মানুষ সম্যক সিদ্ধি লাভ করে। যা থেকে পৃথিবী উৎপত্তি সেই পরব্রহ্ম অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণকে আপন আপন কর্ম দ্বারা অর্চনা করা হয়। একেই বলা হয় ভগবানের পূজারী, নিজ নিজ কর্ম দ্বারা অর্চনা করা। দেখেছেন গীতার তাৎপর্য কোথায়? যার যে কর্তব্য কর্মগুলো, সেই কর্মগুলোই হলো পূজার উপকরণ। এই কর্মগুলো যদি যথাযথভাবে পালন করা হয় তাতেই ভগবানের আরাধনা করা হয়। আমার কথা নয়, ভগবানের কথা। শুধু তাই বলে নাই, শ্রেয়ান সধর্ম বিগুণ। নিজের ধর্ম যদি গুণহীন হয়, পরো ধর্মাৎ স্বয়নুষ্ঠিতাৎ, পরধর্মর দিকে যাওয়া নয়। স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ।
এর স্বধর্ম মানে হলো নিজের উপর অর্পিত দায়িত্ব, তাকেই বলা হয় স্বধর্ম। যার ওপর যে দায়িত্ব, আপনি শিক্ষক, শিক্ষাদান করাই আপনার কর্তব্য। আপনি শিক্ষাদান না করে যদি ব্যবসায় ঢুকে যান, তাহলে কিন্তু শিক্ষাদানে বিঘ্ন ঘটবেই, এটাই বাস্তব। তাহলে যথাযথভাবে কিন্তু শিক্ষাদান হবে না। তাই সততা নিষ্ঠার সাথে যে যে কর্মে নিযুক্ত আছে, সেই কর্মগুলো যদি একান্তভাবে করা যায়, তাহলে প্রকারান্তরে ভগবানের অর্চনা করা হয়, অন্যদিকে নয়। এটা হলো ভগবানের কথা। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ স্বয়নুষ্ঠিতাৎ স্বভাব নিয়তম কর্ম কুর্বন না আপনীতি কিল্লিশাম। যথাযথভাবে কর্ম করলে কখনো পাপ হয় না। যারা বলেন যে কর্ম মানেই দোষযুক্ত, না, সততা নিষ্ঠার সঙ্গে কর্ম করলে কর্ম দোষযুক্ত হয় না। আমি কর্ম করছি নিমিত্ত মাত্র, ভগবানকে দিয়ে আমাকে কর্মগুলো করাচ্ছেন, আমি কর্তা নই। আমি এই কর্মের কর্তা নই, কর্তা একমাত্র ভগবান, আমি নিমিত্ত মাত্র। ফল যা কিছু হোক সেটা ভগবান আমাকে দান করবেন, আমি চাইবো কেন? এই মনোভাবে, এই অন্তঃকরণে যদি কর্ম আমরা করতে পারি, তাহলে স্বধর্ম আচরণে ভগবানকে পাওয়া যায়। চৈতন্য চরিতামৃতে শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর যখন রায় রামানন্দের সঙ্গে মিলিত হলেন গোদাবরীর তীরে, আপনাদের জানা কথা, কিন্তু বুঝাতে আমাদের বলতে হয়। যখন রায় রামানন্দ সসন্নে বিবিধ বাদ্য বাজনা বাজি গোদাবরীর নদীতে স্নান করতে এলেন, তীরে বসে আছেন শ্রীমান মহাপ্রভু। তর্পণ ক্রিয়া আদি করে যখন উঠলেন, রায় রামানন্দের নয়ন পড়ল মহাপ্রভুর বদনে। দেখলেন কোটি সূর্য সম উজ্জ্বল এক নবীন সন্ন্যাসী। বদন দেখলেই অন্তরে প্রেম পুলক স্পন্দনের উৎপত্তি হয়। কে তুমি? রামানন্দ এগিয়ে গিয়ে মহাপ্রভুকে আলিঙ্গনবদ্ধ করলেন, জড়িয়ে ধরলেন। উপস্থিত যারা ছিলেন সৈন্য সামন্ত বিবিধ ব্রাহ্মণ, তারা বিভিন্ন মন্তব্য করতে লাগলেন। এ কি, রায় রামানন্দ মহারাজ একজন রাজা হয়ে সামান্য সন্ন্যাসীকে বক্ষে টেনে নিচ্ছেন, এ কেমন কথা? আবার কেউ কেউ বললেন যে নবীন সন্ন্যাসী দেখতে বড়ই অপূর্ব, কিন্তু উনি একজন বিষয়কে বক্ষে টেনে নিলেন কেন? এই যে কথাগুলো মহাপ্রভু একেবারে কোলে আবদ্ধ রায় রামানন্দর কানে কানে বললেন, রামানন্দ ছেড়ে দাও, লোকে কিন্তু আমাদেরকে দেখে উপহাস করছে, এখন নয়, আমি ব্রাহ্মণের গৃহে আসি, তুমি আজ রজনীতে আমার সঙ্গে দেখা করো। রায় রামানন্দ একেবারে রাজবেশ পরিত্যাগ করে, ললাটে তিলক, দ্বাদশ সঙ্গে দ্বাদশ মন্দির অঙ্কন করে, সামান্য বৈরাগ্য বেশ ধারণ করে চললেন মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে। গিয়ে যখন মহাপ্রভুকে প্রণাম করলেন, মহাপ্রভু বললেন, রামানন্দ তোমাকে তো চিনতেই পারিনি, এ কি বেশ ধরেছ তুমি? রামানন্দ বললেন, প্রভু যে বেশ ধারণ করলে ভগবানকে পাওয়া যায়, ভগবানকে আস্বাদন করা যায়, সেই বেশই আমি ধারণ করেছি। মহাপ্রভু বললেন, রামানন্দ অত কথা আমি শুনবো না, আমি বহু কষ্ট করে এসেছি তোমার সঙ্গে মিলিত হবার, তোমার শ্রীমুখে আমি কৃষ্ণ কথা শুনবো, এই আশা নিয়ে এসেছি। তাই প্রভু কহে পরশ্লোক সাধ্যেরও নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়।
এই যে সধর্ম আচরণ। প্রভু বললেন, রামানন্দ, পরশ্লোক সাধ্যেরও নির্ণয়। তুমি এমন শ্লোক পড়ো যে শ্লোক শুনলে সাধ্য বস্তুকে আস্বাদন করা যায়। রায় কহে, সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু যার যার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে তাহলে বিষ্ণুর চরণে ভক্তি উৎপন্ন হয়। সধর্ম আচরণ। মহাপ্রভু বললেন, রামানন্দ, এই কথা শুনবার জন্য আমি আসিনি, কারণ আমি আরো গভীরের কথা, গভীরের তত্ত্ব শুনতে চাই। প্রভু কহে, ইহ বাহ্য আগে কহ আর। রায় কহে, কৃষ্ণে কর্ম অর্পণ সর্বসাধ্য সার। রামানন্দ বললেন, সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, তবে সেই ধর্মগুলো, কর্মগুলো যদি ভগবানের চরণে অর্পণ করে করা হয়, যা আমি নিমিত্ত মাত্র, যা কিছু করাচ্ছে ভগবান, আমি করছি না, কর্তৃত্ব অভিমান ত্যাগ করে কর্ম করা। কৃষ্ণের চরণে অর্পণ করে কর্ম করলে ভগবানকে লাভ করা যায়। মহাপ্রভু বলেন, না না, আমি তার জন্য আসিনি। প্রভু কহে, ইহ বাহ্য আগে ক হওয়া। রায় কহে, সধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। পরস্পর বিরোধী কথা কিন্তু। প্রথমে বললেন সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, আর এবার বললেন সধর্ম ত্যাগই হলো সর্বসাধ্য সার। বড় মন্দিরের চারিদিকে প্রাচীর থাকে, সিংহদ্বার থাকে, সেই দরজা খুললেই কিন্তু ভগবানকে দেখা যায় না, এটা সিংহদ্বার, বাইরের দরজা। তারপরে হয়তো আরেকটি দরজা। যারা বিভিন্ন তীর্থ পর্যটন করেছেন দেখবেন অনেক মন্দিরে বহু দরজা অতিক্রম করে যেতে হয়, মাঝখানে বিভিন্ন প্রশাসনিক লোকজনরা সার্চ করে। তাহলে রায় রামানন্দ একটি করে দরজা খুলে দিচ্ছেন, একেবারে মূল মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু এই দরজাগুলো তো অতিক্রম করতে হবে নাকি? তাই স্বধর্ম আমাদের আচরণ করতে হবে এবং সেই কর্মগুলো কৃষ্ণের চরণেও সমর্পণ করতে হবে এবং